This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ওয়াকফ আইনের বিরোধিতায় অশান্তি। মুখ্যমন্ত্রীর শান্তি বার্তা, ওয়াকফ আইন কেন্দ্র এনেছে, উত্তর কেন্দ্র দেবে। এই আইন বাংলায় কার্যকর হবে না, হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু রাজনৈতিক দল ধর্মের নামে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে, কারো প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। অশান্তি মুর্শিদাবাদে, শান্তি রক্ষার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমি এই সভা থেকে আপনাদের যারা যেখানে এই সমাজ মাধ্যমে এই বক্তব্য শুনছেন বা দেখছেন, আমি সকলকে অনুরোধ করব, বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে, কেউ কেউ চায় বাংলার টাকা আটকে দিয়ে বাংলাকে ভাতে মারতে, বাংলাকে পেটে মারতে। পূর্ব মেদিনীপুরের মেজগ্রাম জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। পাল্টি খেয়ে ছিটকে গেল গাড়ি, আহত 3। হাওড়া থেকে খড়গপুর যাওয়ার সময় এই দুর্ঘটনা। সামনে থেকে আসা একটি বাইককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। দুর্ঘটনায় জখম গাড়ি চালক সহ 3 জন। অনুপ্রবেশের অভিযোগে কোচবিহার থেকে ধৃত 4 বাংলাদেশি হিন্দু। ওপার বাংলায় অত্যাচারিত হয়ে এদেশে পালিয়ে আসেন, দাবি ওই 4 জনের। চোরাপথে দালালকে টাকা দিয়ে রাতের অন্ধকারে অনুপ্রবেশের অভিযোগ। গোপন সূত্রের খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে কোচবিহার কুচলিবাড়ি থানার পুলিশ। ওয়াকফ নিয়ে মুর্শিদাবাদে অশান্তির আগুন। শামশেরগঞ্জ থানার সামনে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ। এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প চেয়ে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। বিএসএফ ক্যাম্পের জন্য প্রশাসনকে জমি দিতে হবে দাবি শামশেরগঞ্জের বাসিন্দাদের। রামনবমীর পর হনুমান জয়ন্তীতেও অস্ত্র মিছিল, অস্ত্র হাতে মিছিল এ হাজির বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা। পুলিশের সামনেই অস্ত্র হাতে নাচানাচি উল্লাস। রামপুরহাটের নারায়ণপুর গ্রামে হনুমান জয়ন্তীর শোভাযাত্রা বের হয়, সেখানেই ধাতব অস্ত্র নিয়ে মিছিল করে বিজেপি কর্মীরা। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে হাসপাতালের বেডে শুয়ে অশীতিপর বৃদ্ধা। জল তুলতে গিয়ে কুয়োয় পড়ে গিয়েছিলেন, দড়ি ধরে জলে ভেসেছিলেন অনেকক্ষণ। দমকল গিয়ে তাকে উদ্ধার করে। পান্ডুয়ার বৈচি গ্রামের ঘটনা। বৃদ্ধা শোভারানী বন্দ্যোপাধ্যায় বাড়িতে একাই থাকেন। গর্ভসূত্রে কলকাতায় থাকেন বৃদ্ধার ছেলে এবং তার পরিবার। প্রতিবেশী এক মহিলাই দেখাশোনা করেন তার। এদিনের এই দুর্ঘটনার পরে বৃদ্ধাকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।